বলো ভিডিওটা ভালো লাগলো স্যার। কোনো টাইম লেগেছে। এটা কোনো এডিটিং ভিডিও নয়, এটা সম্পূর্ণ একদম রিয়েল মানে ভিডিওতে শুট করা হয়েছে। তো মাঝে মধ্যে কিছু হাসি মজাকও আছে, এটা দেখে সবাই আশা করি অনেক কিছু শিখতে পারবে। স্যার স্যামসাং লেখা হয়ে আসছে এখানে, হুম দেখতে পাচ্ছ? বেশিক্ষণ রাখা। স্যামসাং গ্যালাক্সি হ্যাঁ গ্রাফিক্স আসছে। আসছে আসছে তো এর মানে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে লেখা আসছে কিন্তু ডিসপ্লে লাইট আসছে না। তো সবার ওকে আছে। হ্যাঁ গ্রাফিক্স ওকে আছে, তো Light এর ডিসপ্লে problem। লাইটটা আসছে না। তো কানেক্টর দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে। তো আজকে আমাদের কাছে একটা সেট এসছে স্যামসাং A23 M23 5G। তো এতে প্রবলেম আছে যে ডিসপ্লে অন হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না। তো ওখানে অনেক জায়গায় দেখিয়েছে, সার্ভিস সেন্টার, দোকানে, আর তাও হয়নি। তো সার্ভিস সেন্টারে অলরেডি ডিসপ্লে চেঞ্জ করে দেখেছে। তো মাদারবোর্ডে প্রবলেম রয়েছে, এই জন্য আমার এক স্টুডেন্টকে দেওয়া হয়েছে। তো এতে অলরেডি মাদারবোর্ডে প্রবলেম রয়েছে, তো এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করাবো, সবাইকে দিয়ে করবো। তোমরা এই প্রবলেমটা সলভ করো। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবে, তো শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করবে। তো এবার তুমি বলবো যে সবার আগে এই সেটটার মধ্যে কোথা থেকে শুরু করা যায়? আচ্ছা, এই সেটটাতে যেটা প্রবলেম হচ্ছে যে গ্রাফিক্স আসছে কিন্তু লাইট আসছে না, ঠিক আছে। এবারে লাইট সেকশনে এটার কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা শুরু করব যে ব্যাটারি সরি, এটা হচ্ছে এলসিডি কানেক্টর থেকে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে হবে যে অ্যানোড লাইন কোন কোন পিনটাতে আসছে আর কি। আর সেটা দেখতে গেলে আমাদেরকে বর্ণীয় স্কিমেটিকের সাহায্য নিতে হবে। বর্ণীয় স্কিমেটিকের সাহায্যে আমরা এটা ফাইন্ড করতে পারবো যে অ্যানোড সেকশনটা কোন পিনে আসছে। এবারে এই বর্ণীয় স্কিমেটিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 নম্বর পিনটাতে আমি দুপুরে মানে পাঠিয়ে দিচ্ছি এখন। এইখানে অ্যানোড মানে লাইনটা আসছে, ঠিক আছে। এইখানে আমাদেরকে চেক করতে হবে যে ব্যাটারি কানেক্টেড অবস্থায় এখানে 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট যদি আসে তবেই এখানে ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। কিন্তু যদি না আসে সেক্ষেত্রে লাইন ডিস্টার্ব আছে বা সার্কিটে কোনো প্রবলেম আছে। তো এটা আমরা চেকিং করে দেখেছিলাম যে এখানে 3.7 ভোল্ট আসছে না। সেক্ষেত্রে এর উপরের সেকশনে আমাদেরকে যেতে হবে। এইবারে আমরা লাইভ সেকশনে যাব। তো বুঝতে যাই এবার। তো দেখো, এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর, ঠিক আছে। তো এই এলসিডি কানেক্টরে যে এই কটা লাইন নিয়ে 1 2 3 4টা লাইন নিয়ে হয় আমাদের ডিসপ্লে লাইট সেকশন। তো এই 1 2 3 4টে লাইন নিয়ে হয় এটা আমাদের ডিসপ্লে লাইট সেকশন, ঠিক আছে। তো 4টে কানেকশনের মধ্যে ডিসপ্লে লাইট সেকশন অন হয়, যে 24 ভোল্ট তৈরি হয়। এখানে লেখা আছে এলইডি A24। তো সবার আগে আমাদের তিনটে চেক করতে হবে। ব্যাটারি লাগানো অবস্থায়, ব্যাটারি লাগানো অবস্থায় ডিসপ্লে খুলে দেবো। ডিসপ্লে খুলে আমাদের এই এলইডি এ মানে অ্যানোড, এই অ্যানোডে অফ অবস্থায় ব্যাটারিকে মানে সেট অন করবো না। অফ অবস্থায় এখানে 3.60 ভোল্ট আসা উচিত, ঠিক আছে। আর এই 3.60টা কোথা থেকে আসবে? ভিপিএইচ কয়েল হয়ে ডায়োড হয়ে আসবে। তো এইখানে সবার আগে 3.60 আমরা চেক করি, ঠিক আছে। 3.60 এখানে চেক করব। তো চেক করলাম এখানে আসছে না, 3.60 চেক করলাম আসছে না, তার মানে এই লাইনটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। এই লাইনটা ব্রেক হয়ে গেছে কিন্তু রিডিং আসছে, রিডিং আসছে কিন্তু ভিপিএইচ আসছে না, ঠিক আছে। বহুত ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সবাই দেখবে। তো কিছু আমি আর ডায়াগ্রাম দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের লাইট এন্ড গ্রাফিক্স দুটোই একসাথে আছে।
ঠিক আছে, লাইট এন্ড গ্রাফিক। তো দেখো আমাদের এই যে লাইনটা আছে, এই যে রেড কালার, এটা হচ্ছে ভিপিএস লাইন, মেন যে চার্জিং আইসি থেকে আসছে, এটা ভিপিএস লাইন। ভিপিএস কয়েলও বলতে পারো, ফিউজিবল। তো এই কয়েল হয়ে আমাদের একটা বুস্ট কয়েলে গেছে, ঠিক আছে। এই বুস্ট কয়েলটা যদি আমাদের বা এই কয়েলটা যদি কেটে যায়, তো এই কয়েলটা কার সাথে কানেক্ট আছে, ডায়োডের সাথে। তো ডায়োড পজিটিভ কে পাস করে, তো এই লাইনটা আমাদের এলসিডি কানেক্টরে গেছে 24 ভোল্ট এলইডি অ্যানোড। তো এই অ্যানোড লাইনটা আমাদের হয়তো কয়েল কেটে গেছে, কেন ডায়োড কাটে, ঠিক আছে, কেন ডায়োড আমাদের রিডিং দিচ্ছে, ঠিক আছে। যদি ডায়োড উঠিয়ে দাও, তো এই লাইনটা পুরোটাই জিআর আসবে না, জিআর আসছে তার মানে ডায়োড ওকে, ভোল্টেজ আসছে না। তো ভোল্টেজ কোথা থেকে আসবে, এই কয়েল, এই বুস্ট কয়েল। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা খারাপ হয়েছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা খারাপ হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েল কোনোদিন শর্ট করে খারাপ হয় না। এবার যদি হয়, তো শর্ট সার্কিটের ক্ষেত্রে উঠবে। তো কয়েল কখন উঠবে, হয় আইসি খারাপ হবে, ডায়োড হাফ শর্ট হবে, বা আউটপুটে কিছু শর্টিং থাকার জন্য, ঠিক আছে। এইবার আমরা কোনো ক্যান না কেটে মিটার, মাল্টিমিটারের দ্বারা অনলি মিটার বেসিক, যদি তোমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে, তো মাল্টিমিটার দ্বারা কোনো ক্যান না কেটে প্রবলেম সলভ করে নেবে, ঠিক আছে, অনলি মাল্টিমিটার ভোল্টেজ চেকের দ্বারা। তো চলো আজকে ওটাই দেখবো। ডি কানেক্টর, এই 3 নম্বর লাইন আমাদের, এটা হচ্ছে এলইডি অ্যানোড। দেখতে পাচ্ছ 500 একদিকে আসছে আর একদিকে আসছে, ঠিক আছে, একদিকে 1000 আসছে। তার মানে ডায়োড যে আছে আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, ডায়োড আইসি রিডিংটা নিয়ে আসা উচিত, কিন্তু আইসি রিডিংটা নিয়ে আসছে, এই জন্য দুদিকে একদিকে রিডিং আসবে, কেন ডায়োড পজিটিভ কে পাস করে, নেগেটিভ কে পাস করে না। যখন আমরা কেউ পাস করে দিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের নেগেটিভ কে যখন গ্রাউন্ডে রাখছি, যখন আমরা নেগেটিভ কে গ্রাউন্ডে রাখছি, ঠিক আছে, তখন আমাদের যে আছে, যখন আমরা নেগেটিভ রেখে চেকিংটা হবে, দেখো যখন নেগেটিভ কে গ্রাউন্ড রেখে যখন আমরা এই 3 নম্বরে চেক করব, ঠিক আছে, যখন আমরা 3 নম্বরে চেক করব, মিটারকে ডায়োড রেঞ্জে রাখতে হবে, রেখে নেগেটিভ লিড কে যদি আমরা গ্রাউন্ডে রাখি আর পজিটিভ কে যদি এখানে রাখি, তো ডায়োড যে আছে নেগেটিভ কে পাস করা উচিত নয়, ঠিক আছে। ডায়োড অনলি পজিটিভ কে গ্রাউন্ড রাখলে, পজিটিভ কে গ্রাউন্ড কেন রেখেছি, আইসি যে আছে গ্রাউন্ডের সাথে কানেক্ট আছে, আর আইসির সাথে কে কানেক্ট আছে, ডায়োড। ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, সিরিজে আছে, তাই জন্য ডায়োড যে আছে পজিটিভ কে পাস করে এখানে রিডিং নিয়ে আসবে, আইসি রিডিংটা নিয়ে আসবে, আইসি রিডিং নিয়ে আসবে, ঠিক আছে। আর নেগেটিভের সাথে কানেক্ট করলে ডায়োড কি করবে, ওখানে ব্লক করে দিবে নেগেটিভ কে, ডায়োড নেগেটিভ কে পাস করবে না। তো এই ক্ষেত্রে দুদিকে রিডিং দিচ্ছে, আবার এইদিকে দুদিকে রিডিং দিচ্ছে, দিয়ে কয়েলে উড়ে গেছে, তার মানে কিছু শর্টিং রয়েছে। কি বললাম বুঝতে পারছো, এক হচ্ছে ভোল্টেজ আসছে না, আর এক দুদিকে রিডিং দিচ্ছে, আমরা দুটো গুলো পাচ্ছি। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিছু শর্টিং রয়েছে, ঠিক আছে। এবার তুমি বলো যে আমাদের ক্যানটা মানে প্রবলেমটা কোথায় রয়েছে, শর্টটা কোথায় রয়েছে। তো স্যার এখানে কোনো কম্পোনেন্ট নেই সেরকম, স্যার এটা কয়েলটা আছে আর এই ডায়োডটাই আছে, তো এখানেও থাকতে পারে, আর না হলে এই লাইনের মধ্যে কোনো কম্পোনেন্ট আছে ওগুলো দেখতে হবে আর কি। আর কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যে এখানে কোথায় শর্টিংটা রয়েছে। স্যার সেই কানেক্টরের উপরের ফ্যানটা। আচ্ছা, কানেক্টরের উপরে যে ক্যানটা রয়েছে, আসো সামনে আসো, তুমি তুমি একটু বসো, হ্যাঁ বসো, তুমি দাঁড়িয়ে থাকো না, তুমি বলো যে এখানে আমাদের কোন ক্যানটা প্রথমে কাটবো। লাইনটা থেকে দেখা যাচ্ছে, বলো। আমাদের এই ডিসপ্লে কানেক্টরের ঠিক উপরে যে সেকশনটা রয়েছে সেইখানে মানে ক্যাপাসিটর, ক্যাপাসিটর রয়েছে এইখানে, কোন ক্যাপাসিটর যে আছে শর্টিং হয়ে রয়েছে, এই জন্য আমাদের ভিপিএস পাওয়ার কে আসতে দিচ্ছে না, ভিপিএস পাওয়ারের কয়েল উড়ে গেছে, ভিপিএস পাওয়ারের কোন কয়েল শর্ট হয়ে রয়েছে। তো সবার আগে যে আছে আমাদের এখানে আগে ক্যানটা খুলো, বসো তুমি।
মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি আমরা পুরো ফ্রেশ আছে, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। ঠিক আছে, চলো এটা সাইড করে দাও, ক্যামেরা খুলে নাও। আউটপুটের ক্যাপাসিটরটার কাছে যাও। হুম। তো আমাদের যে আউটপুটের ক্যাপাসিটরটা রয়েছে, ড্যামেজ আমাদের আউটপুটের ক্যাপাসিটর কোন এখানে দেখে নাও, কোনটা কোন কটা রয়েছে আউটপুটের চারটা। ক্যাপাসিটর, চারটা, দেখাও কোনটা কোনটা দেখাও। এটা একটা, হ্যাঁ, এটা আর এই বড় বড় দুটা, আর এটা। হুম। আমাদের এই যে আউটপুটের ক্যাপাসিটর রয়েছে এর সাথে কানেক্টেড রয়েছে, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যাপাসিটর রয়েছে, পাঁচটা 1 2 রয়েছে। 3 4, এটা রেজিস্ট্যান্স রয়েছে, হ্যাঁ, একে শর্ট করা হয়েছে রেজিস্ট্যান্সটা এই জন্য। তো দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, দেখো নেই। না ক্যাপাসিটর নেই না, এইখানে দেখো সবাই মিডিল করো বোর্ডটাকে ভালো করে দেখো, বাস এইখানে একটা ক্যাপাসিটরকে দেখো কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, গরমে যেমন মনে হচ্ছে কালো পড়ে গেছে, কালো পড়ে গেছে। ঠিক আছে, এইখানে ক্যাপাসিটরটা যেন মনে হচ্ছে কালো পড়ে গেছে। তো সবার আগে এটাকেই ফোকাস করো, এটাকেই তুলো, ঠিক আছে। চলো হিট দাও, হিট দিয়ে তুলে নাও। ঠিক আছে, এবার ক্যাপাসিটারটা চেক করো দেখি, ক্যাপাসিটার মিডিলে রাখো যাতে দেখতে পাই সবাই। হুম, এবারে সাইডে রাখো, একদম গ্রাউন্ডের সাথে দূরে রাখো। তো আমরা এখন দেখে নেবো যে ক্যাপাসিটরটা শর্ট কেটেছে না আছে এখন। হুম, তো ক্যাপাসিটার কি মনে হচ্ছে ভালো আছে, ওকে, তো এটাকে একবার হাফ শর্ট হয়েছে না, তো ডায়োড রেঞ্জে চেক করতে হবে। ক্যাপাসিটারটা একটু উপরে উঠাও, তো ডায়োড রেঞ্জে করো। মিটারকে আবার ডায়োড রেঞ্জে রেখেছি, ক্যাপাসিটারটা একটু, হ্যাঁ ঠিক আছে। এবার চেক করো দেখি, দেখতে পাচ্ছ ক্যাপাসিটার কোনোদিন নাম্বার দেয় না, না, ক্যাপাসিটার তাহলে হাফ শর্ট হয়ে রয়েছে। এই রিডিংটাই ওখানে আসছিল। হ্যাঁ 900 রিডিংটাই আসছিল, ঠিক আছে। তো এইবার যে আছে, এবার আমাদের ওই কানেক্টরের 3 নম্বর পিনে চেক করো। রিডিংটা হ্যাঁ, কত আসছে কানেক্টরটা যাও মিডিলে রাখো কানেক্টরে, এখানে? মিডিল করো, হ্যাঁ 400। এবার রিভার্সে ফরওয়ার্ডসে, নেই, কেটে ঠিক আছে, কেটে গেছে। কিন্তু এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে কিন্তু ভিপিএইচ পাওয়ার এখনো আসবে না, এলইডি অ্যানোড এখনো আমাদের ভিপিএস 3.6 আসবে না, এই জন্য আমাদেরকে হট টেস্ট করতে হবে। খালি ব্যাটারি লাগিয়ে আমরা একবার 3.6 চেক করব যে আমাদের কিছু কয়েল খারাপ রয়েছে আর রেজিস্ট্যান্স খারাপ রয়েছে, কারণ আমাদের এলইডি ডিসপ্লে এলইডি কানেক্টরে বা ডায়োডে 3.6 আসা উচিত। একটা ব্যাটারি কানেক্ট করেই এইটা মেজারমেন্টটা করতে হবে। দেখতে পাচ্ছ ভিপিএইচ Coil আমাদের এর ইনপুটে আসছে input এ কয়েলে, আসছে, হ্যাঁ। কিন্তু আউটপুটে চেক করো, আউটপুটে আসছে কিনা দেখ। আউটপুট ডায়োডে লাগালেই হবে, একই লাইন ডায়োডে লাগাও, আউটপুটে ডায়োডে হ্যাঁ আসছে না দেখো, আসছে না, ঠিক আছে, বা ডায়োডের পজিটিভে লাগাতে পারো, আসছে না, এখানে ডায়োডের নেগেটিভ, ভোল্টেজ বুস্ট হচ্ছে। এখানে আসছে, কিন্তু ডায়োডের নিচে আরেকবার কয়েলের নিচে লাগাও, কয়েলের নিচে দেখো আসছে, কয়েলের নিচে দেখো 4 ভোল্ট আসছে, তার মানে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে। কয়েল আমাদের কয়েলের বেসিক কি, কয়েলের বেসিক আমাদের যে আছে ওমসের, কিন্তু কয়েলে পজিটিভকে পাস করা উচিত, কিন্তু পাস করছে না, তো কয়েলটা একবার চেঞ্জ করে দাও।
চলো এবার ভিপিএস টা চেক করো, কানেক্টরের যে নম্বরে এখানে পিন আগে ছিল একটু চেক করি ডায়োডে। চেক করো ডায়োডে। এসে তো ডায়োডে হ্যাঁ, এসছে। 4 ভোল্ট চলে এসছে। এখন তো আমাদের কানেক্টরে আসছে কানেক্টরও চলে আসবে আশা করি কয়েল লাগানোর পর। কানেক্টরে ক নম্বর পিনে আসা উচিত? 3 নম্বর। 3 নম্বর পিনে চেক করো। ভালো করে মিডিল করো, মিডিল করো। ঠিক আছে, এইটাই তো, পরিষ্কার ওখান দিয়ে বোঝা যাবে। এইটাই তো। চলো হ্যাঁ, আসছে? চলে আসছে। চলো একবার অন করে দেখা যাক। পাওয়ার সুইচটা লাগাও। এই খালি পেটে এটা সরে করো, এটা সরে করো, ফোনটা সুইচ করো। এটা স্টার্ট করো। তো বলো ভিডিওটা ভালো লাগলো স্যার। তো কিছু শিখতে পারবে। আমাদের যে এটা কোনো টাইম লেগেছে, এটা কোনো এডিটিং ভিডিও নয়, এটা সম্পূর্ণ একদম রিয়েল মানে ভিডিওতে শুট করা হয়েছে। তো মাঝে মধ্যে কিছু হাসি মজাকও আছে, এটা দেখে সবাই আশা করি অনেক কিছু শিখতে পারবে।